আগামী ২০২৬-২৭ অর্থ বছরের জন্য প্রায় ৯,৩৮,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার, যা চলতি বছরের তুলনায় প্রায় ১৯% বেশি। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই বাজেটের আকার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হচ্ছে। তবে এই বিশাল ব্যয়ের অর্থের সংস্থানই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে বলা হয়েছে, আগামী অর্থবছরের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আদায় বৃদ্ধি, ভর্তুকির চাপ সামাল দেওয়া, উন্নয়ন প্রকল্পের অর্থায়ন নিশ্চিত করা এবং বিনিয়োগ পরিবেশ উন্নত করা হবে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হলেও প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। সরকার আগামী অর্থ বছরে ৬,৯৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করতে যাচ্ছে, যা চলতি বছরের লক্ষ্যমাত্রার তুলনায় ২৩% বেশি। তবে রাজস্ব আদায়ের বর্তমান ধারা বিবেচনায় এই লক্ষ্য অর্জন কঠিন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ৪১ লাখ মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া কৃষক কার্ড সহ নতুন সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বাড়ছে। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে ১,৪৫,০০০ কোটি টাকা করা হচ্ছে। শিক্ষা খাতে ১,৩৬,০০০ কোটি এবং স্বাস্থ্য খাতে ৬৯,৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। তবে অর্থ বিভাগের মতে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে বাজেটের আকার নয়, বরং রাজস্ব আহরণ ও বাস্তবায়ন সক্ষমতাই নির্ধারণ করবে নতুন বাজেট কতটা সফল হবে।